আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। আমরা আমাদের যে টার্গেট ছিল, আমরা ফ্রান্স, বেলজিয়াম, লাক্সেমবার্গ, সুইজারল্যান্ড, লিechtenstein, অস্ট্রিয়া, জার্মানি বাদে বেলজিয়াম হয়ে দেশে চলে যাব। কিন্তু আমার শাহেদ ভাই তাই তো জানতো না যে ওয়ার্ল্ডের সবথেকে বড় টিউলিপ গার্ডেনের লগিয়া নেদারল্যান্ড, এটা জানতে না। তাই মনে করতো সুইজারল্যান্ড। এখন তার লাগে আমরা ডাইভাইড হইয়া নেদারল্যান্ডে যাওয়া লাগে টিউলিপ গার্ডেনটা দেখার লাগে। তো আমরা টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিতেছি জার্মানি থেকে। জার্মানি তো অনেক বড় দেশ, ড্রাইভিং করতে করতে শেষ না, আস্তা দিন ড্রাইভিং করা লাগে, যে বড় দেশ। এবং আমরা আস্তে আস্তে টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিতেছি। কাপড় সুপড় পাল্টাই আমরা বাদে ইনশাল্লাহ সফরে জুম্মা পড়তে যাব। শাহেদ ভাই, জি ভাই আমিও টিউলিপ গার্ডেনে অনেক আগে আইসলাম, বুঝলি। এখন তোমার লাগে যাওয়া লাগে ভাই, বুঝলি, দেখার লাগে। তুমি তোমার মধ্যে টিউলিপ গার্ডেন সুইজারল্যান্ড জানি জি জি কিতার লাগে না ইনশাআল্লাহ আমরা কিতার লাগে দেখো না ইনশাআল্লাহ আমরা যাইতাম টিউলিপ গার্ডেন ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টিউলিপ গার্ডেন ইনশাআল্লাহ ওয়ার্ল্ডের সবথেকে বড় biggest tulip garden in the world প্লাস আমরা মেইন উদ্দেশ্য যে ওটাও দেখতাম আর সাইট সিং করতাম না। কিন্তু আমরা লিস্টও আসিল না, বুঝছো নি। একমাত্র তোমার সারপ্রাইজ দেওয়ার লাগে দেওয়া। থ্যাংক ইউ ফর দ্যাট এন্ড আই এম গ্রেট সাইটসিং করতে না আসলে খালি টিউলিপ গার্ডেন আমরা তো সময় নাই। আমরা ফেরি কাজ করতে কইতো জুম্মা করতাম, আমরা খাবারটাও চেঞ্জ করতাম, ফড়িয়া বাদে আবার তুমি একটু ব্যাক টু ইকে 3 আওয়ার্স আমরা অলমোস্ট এক্সট্রা অ্যাড করেছি অনলাইন জার্নি। ঠিক আছে, থ্যাংক ইউ আরেকটার তেলের ভাষা শাহেদ ভাই দিবা কইছেন বা, বুঝছো নি। সমস্যা নাই না, কিন্তু এক্সট্রা মাইলেজ ছড়াওয়ার এটা তোমার লাগি সারপ্রাইজ আছে। তুমি খালি টিউলিপ গার্ডেন করছো। নজরুল ভাইয়ের ফাওয়ে খামড়ার ড্রাইভিং করতে করতে ধন্যবাদ। বেসিকলি এনিওয়ে আমরা সব ফ্রেন্ডের আশা হলো পড়ে গেছে জানিবা ভাই। অস্ট্রিয়াও কিন্তু একটা সারপ্রাইজ লাগে দেখছো। হ্যাঁ, আমরা লিস্টে আছে মাত্র 5টা দেশ, কিন্তু আরো দুইটা দেশ মারা হয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, ও ফ্রান্স বাদে তো আমরা মানে করিডোর, মানে ফ্রান্সে তো যাইতে হইব ইউকে। ফ্রান্সের কোনো গতি নাই। এনিওয়ে ইনশাল্লাহ তো কত সময় লাগবো কইতে পারি না। জার্মানি তো অনেক বড় দেশ, ড্রাইভিং করতে করতে শেষ না। আর তার মোটরের বাইরে কোনো জো নাই, কিন্তু সাইন টাইন নাই, খালি ড্রাইভিং করিয়া ফারিলে আসলে। মোটরগুলা অলমোস্ট ইকুয়াল লাগানো, তো কোনো জো নাই যে স্পিড লিমিট নাই। জার্মানি যে ইউরোপের বিগেস্ট লার্জেস্ট ইকোনমি দেশ হিসাবে আরও কিছু মানে একটু ডেভেলপ হতে আছিল, কোয়াইট সিমিলার সব দেশের লাগানো সমানু। যাই হোক, আমরা ইনশাল্লাহ আমরা 3-4 ঘন্টার লাগি নেদারল্যান্ড যাইমু টিউলিপ গার্ডেন দেখার লাগি। এরপরে আমরা ব্যাক করবো ইউকেত। 1 কিলোমিটার বাদে ওই দেখো দেখে আমরা 1 কিলোমিটার বাকি আছে জার্মানি থেকে নেদারল্যান্ডের ভিতরে হামাই যাব। আসলে ইউরোপিয়ান ইউনিয়ন দেশ তো কোনো চেকপোস্ট থাকতো না, কিছু থাকতো না। আস্তা ইউরোপ সিমিলার, আস্তা ইউরোপ হইতে গেলে এক কান্ট্রি আর কি, তার কোনো জো নাই। ও সাইনো আমাদের দিকে গেল। হ্যাঁ, ও দিন ফির সাইন কা করে নেদারল্যান্ড বাট লেফট সাইড গিয়া পড়ে লেফট সাইড ফর জার্মানি। Just now we did no European sign দেখা ঠিক আছে। Yes, on here Netherlands. Welcome to Netherlands. motorway he said সারা আবার জার্মানি। আমরা এক দেশ থেকে আরেক দেশে বড় একটা চলছি, কিচ্ছু নাই, কোনো চেকপোস্ট নাই, কিচ্ছু নাই, নাথিং। সেনগেন এরিয়া ফ্রি মুভমেন্ট তার যে একটা জিও আছে। আমরা এইমাত্র নেদারল্যান্ডের বুকন্ডে এসে পৌঁছলাম।
নেদারল্যান্ড একটা খুবই সুন্দর দেশ। আমরা বেশি সময় নাই আসলে, আমরা শুধু একটা জায়গাও যাইমু, কোকেনহফ, ওয়ার্ল্ডের বিগেস্ট টিউলিপ গার্ডেন দেখার লাগি। যাই হোক, নেদারল্যান্ডের বাড়ি ঘর সিমিলারও, এরপর বাকি দেশের লাগান। পোস্ট মারো নারায়ণ আমাইছি না নি আমরা জার্মানিতে কি নেদারল্যান্ডের আনহাম সিটিতে যা পৌঁছেছি। আনহাম থেকে আমরা ডাইরেক্টলি যাব কোকেনহফ টিউলিপ গার্ডেন দেখার জন্য। নেদারল্যান্ডে আর একটা হয় সাইকেলের শহর হয়, এদের রোডের দুই পাশে সাইকেল লেন থাকে সবসময়। ওয়ার্ল্ডের একমাত্র দেশ সাইকেলটা বেশি প্রায়োরিটি দেয় সাইকেলিস্টে, দুদিকে তারা সাইকেল লেন আছে, সিটির ভিতরেও আছে সাইকেল লেন, প্রচুর সাইকেল, সব দিকে যেদিকে যাবেন তখন দেখবেন শুধু সাইকেল আর সাইকেল। বাড়িঘরগুলো খুব সুন্দর, প্রত্যেকটা প্রায় বাড়িতে সোলার লাগানো, সোলার। একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি দেশ। দেখেন অনেক গুড়া কটা ওয়াইন দিকে। অলসো নেদারল্যান্ড জল লাগি টিউলিপ এবং ড্যাফোডিল ফ্লাওয়ার লাগি বিখ্যাত। তার একটা যে টিউলিপ গার্ডেন, যেটা একটা ওয়ার্ল্ডের সবথেকে বড়, প্রায় 7 মিলিয়ন প্লাস ফ্লাওয়ার আছে কেন আমরা যেমন যাইমু, অনেক বড়, 74 একরে কিতা বাংলাদেশ কি আর হয় নিবে না কিতা? আচ্ছা, নেদারল্যান্ডের মোটরওয়ে আজকে বাকা ট্রাফিক দেখি আর নেদারল্যান্ড। হয়নি উইন্ডমিল দেখা যান, ডাচ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাচ ল্যাঙ্গুয়েজের আমার কথা বলে, ইংলিশ এবং ডাচ হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজ। ডাচ IKEA এরকম আছে মানে খেলা নেদারল্যান্ডের রোডের সাইনগুলো আমাদের ইউকের মতো সিমিলার। আমরা দেশটা বেশি দূর না এখান থেকে, নদীর মাঝে দিয়ে হাতিরেও যাওয়া যায় বাবা, বুঝছেন? নেদারল্যান্ডটা কি আমরা ডোবার তো বেশি দূর, মানে হাতিরে যাওয়া যাইব কোনাকুনি। নরউইচ নাই, নরউইচ আমরা কোকেনহফ থেকে বেশি দূরে নেয়, সুন্দর একটা ভিলেজও লাগানো। লেফটে দিয়ে সুন্দর একটা কেনাল গেছে, ওটা গেছে কোকেনহফ মনে হয়। আর ও তো রিভারও আছে না, বড় একটা লেক খুব সুন্দর। দিদি সাইকেল লেনের পরে এই বাইরে আমার কেনাল নৌকার জিও। নেদারল্যান্ড খুবই সুন্দর এবং বেশি বড় নয় দেশটা, মাত্র 18 মিলিয়ন মানুষ তখন। 18 মিলিয়ন হয়, নিয়ারলি 90 নাকি, বাট কম্পেয়ার টু ইউকে তো কম নাকি। আর দেশটাও ছোটো, বেশি বড় নয়, বেলজিয়াম থেকে তুলে একটু বড়। সিমসাম কান্ট্রি, ভেরি শুদ্ধ বাংলাতে কয় বা পরিপাটি, সুন্দর পরিপাটির দেশ, পরিপাটি করা আর কি দেশটা। নাইস গ্রিনারি, সব দিকে সবুজ আর সবুজ।